সেই রাস্তাটাও আপনারা পাকা করেছেন অথবা আপনারা পাকা করার জন্য মতামত দিয়েছেন। এছাড়া আজকে আপনি যে গাছের নিষেধ দিলেন 1002টি গাছ, 1002টি গাছ আপনারা বিক্রি করেছেন, কিন্তু এই 1002টি গাছ অপসারণ করতে গিয়ে এবং এই দিঘি খনন করতে গিয়ে কতগুলো গাছ মারা গেছে এর হিসাবটা আপনারা দেননি। আমার কাছে সেই গাছের ছবি আছে, আমি এই ছবি দেখেও বলতে পারবো যে অন্তত না হলেও আপনি আপনার ছবিটাও দেখান, আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর আপনার ছবিটাও দেখান, আমরা দেখি। চলুন তুমি বলে যাও, তোমার প্রশ্ন বলে যাও। দেখতে হবে। এখন ঘটনা হচ্ছে যে এই ঘটনাগুলোর অবতারণা করা এবং এখানে উল্লেখ করার মানে এই নয় যে আপনাদেরকে ছোট করে বা আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করে, এরকম কিছু না। আলোচনা সুযোগ পাওয়া গেছে জন্যই এই আলোচনাগুলো করা, যে আমরা আসলে সেখানে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা তৈরি করছি না বন এবং প্রকৃতিটা রক্ষা করছি। এইটা হলো আমার কাছে প্রধান প্রশ্ন হয়ে দাঁড়ায় সবসময়, যে আসলে যা করা হচ্ছে সেগুলো কি বনের জন্য করা হচ্ছে নাকি শুধু মানুষের জন্য করা হচ্ছে। যদি মানুষের জন্য করা হয় তাহলে অবশ্যই প্রকৃতি নষ্ট হচ্ছে, এদিকে খেয়াল রাখা উচিত আমার বন বিভাগকে। এর বাইরে একটি কথা বলেছেন বেদ গাছ রোপণের কথা। প্রাকৃতিক শালবনের ভেতরে আপনি নতুন করে বন সৃষ্টি করবেন, নতুন করে গাছ লাগাবেন, কিন্তু সেই গাছ পরবর্তী সময়ে গলার কাটা হয়ে দাঁড়াবে, সেই সিদ্ধান্তটাও নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত ছিল না, আমরা সেটাই মনে করছি। আগে আগে লাগানো। তাহলে এরকম প্রত্যেকটা সিদ্ধান্ত আপনারা নিবেন, নেওয়ার ক্ষেত্রে সুদূর প্রসারী চিন্তা ভাবনা থাকবে না। সেই সিদ্ধান্তগুলো পরবর্তীতে এই বনের ক্ষতির কারণ হবে, এই প্রকৃতির ক্ষতির কারণ হবে, বন্য প্রাণীর ক্ষতির কারণ হবে। সেই সিদ্ধান্তগুলো কেন নেওয়া হচ্ছে বারবার? 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত বন বিভাগ বন্য প্রাণী সংরক্ষণ প্রকল্পের নামে যেসব কর্মকাণ্ড গুলো করেছে, কোন কর্মকাণ্ড এই বনের জন্য পজিটিভ বা বনের জন্য উপকারী বা বনের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসেনি। আপনারা যে প্রকল্পগুলো করেছেন সবগুলো প্রকল্প হচ্ছে প্রকৃতি ধ্বংস এবং এই বন্যপ্রাণী ধ্বংসের প্রকল্প হয়েছে, আমি যেটি মনে করি। আমি যার কারণে এই সমালোচনামূলক কথা বলে আমি শুধু আমার এই ছবিটা দেখাবো আর একটু জানতে চাই নাইস আমার মতো যে কবে আবার ফিরবে আমাদের এই অরণ্য আগের মতো। আসলে তো আগের মতো আর ফিরবে না, কারণ যে শাল গাছগুলো ক্ষতি হয়েছে সেই শাল গাছগুলো হবে আর ফেরানো যাবে না। নতুন করে আপনারা গাছ লাগাবেন, সেই গাছগুলো বড় হবে। আজকে আপনি বললেন বন্য প্রাণীর জন্য আপনারা গাছ রোপণ করেছেন, দেওয়া বা বিভিন্ন রকমের ফলের গাছ, এই গাছগুলো এর আগে কখনো লাগানো হয়নি, আজকে প্রথম লাগানো হয়েছে। এটা তো আগে তো আমি তো বলছি লাগানো, তো এখন নতুন করে লাগানো। হ্যাঁ